আজ রবিবার, চা পানি খাওয়া কমপ্লিট। এবার আমি আর বলবো না যে ঝাঁকানাকা রোদ উঠেছে, কারণ আমি আগের দিন ভিডিওতে বলে আমি পরে সবাই যখন পরপর 3 দিন বৃষ্টি ছিল, তো সবাই বলছে তোমার সেই ঝাঁকানাকা রোদ কোথায় গেল। 3 দিন 4 দিন খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। কালকে শনিবার গেছে, কোনো ভিডিও করতে পারিনি, হাবড়ায় গেছিলাম, তো কি দরকার পড়ে তোমাদের সাথে সেটা বলবো। তার আগের দিন দেখলে এই অন্নপূর্ণা ভাণ্ডার এইসব ঝামেলা মামেলা নিয়ে অনেক জামা কাপড় না মানে জড়ো হয়ে গেছে। তাও তো কম হয়েছে, কারণ মানু এখন তো টিউশনি পড়াটা বন্ধ। এই তো কালকে সোমবার, কালকে পরীক্ষা এক্সাম শেষ হয়ে যাবে, তো তারপরে আবার পড়াশোনা যেরকম রুটিন অনুযায়ী আবার সব কিছু সেরকমই চলবে। তো আজকে ভাবলাম যে না, আজকে কাচাকুচি করবই। যদিও সকালবেলাটা রোদটা সুন্দর দেখলাম, কিন্তু ওই তারপরে আর রোদ সুন্দর ছিল না, সেই যেমন বৃষ্টি সেমনই। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এই দেখো জামা কাপড় ভিজিয়ে আমরা মা মেয়ে মুছা চুলছিলাম, তো আমার ফোনটায় চার্জ ছিল না, একটু চার্জ দিয়ে নিলাম। আর হচ্ছে আজকে তো হচ্ছে রবিবার, মানুর পরীক্ষা নেই, আর কালকে মানুর অঙ্ক পরীক্ষা হলে কালকেই শেষ সোমবার। আহা কি আনন্দ! তো মানু অঙ্ক করছিল, তাহলে না না মানে অঙ্ক পরীক্ষা হয়ে গেলে শেষ, তো তাহলে কি একদম কি ইয়ের মতন কি শেষ হয়ে গেল নাকি? তো আমি একটু কালকে মানু দুধ হচ্ছে মানে ছিল, তো আমি একটুখানি ছিল, সকালে তো চা খেয়েছি, তাই আমি একটু চা করে নিয়ে আসলাম। আর মানু ডিম সিদ্ধ খেয়েছে সকালবেলা, ও পড়ছিল, অঙ্ক করছিল ঘরে। তো আমি মোচা ছুলছিলাম, একা একা আমাদের গাছে মোচা হয়েছে, তো সেই মোচা ছুলছিলাম। তা মানু আসলো, বললো ও আমার হাতে হাতে করে দিল। আর আম আছে, মানু কালকে পরীক্ষা দিয়ে আসার সময় আম নিয়ে এসেছিলো। তো আমি একটু কালকে ব্যস্ত ছিলাম, কালকে ভিডিও করতে পারিনি, তার কারণ আছে, অবশ্যই তোমাদের বলবো। আমি হাবড়ায় গেছিলাম একটু মানে টিকিট কাটার ব্যাপারে, তো সবটা তোমাদের সাথে পরে খুলে বলবো, সময়ের অপেক্ষা। আর একটা দিন সবুর করো, সবটাই বলবো। তো আম আছে ঘরে, মানু কালকে 2টো আম কিনে নিয়ে এসেছিলো। আম মুড়ি দেবো বাবা বললো খাবো, আর মানু চা খেলো, বিস্কুট খেলো। হ্যাঁ, ও এখন আমার টুনটুনি বুড়ি তোমাদেরকে দেখাচ্ছি মোচা দিয়ে চিংড়ি মাছ খাবে। তো এক্ষুনি গেল মানু, আবার গিয়ে দৌড়ে, আমি বললাম দেখ ওখানে টাকা রয়েছে ওয়ার্ড্রপের উপরে, মানুর বই রাখার ওয়ার্ড্রপের উপরে, তো ওইখানে পয়সা রয়েছে, তাহলে চিংড়ি মাছ নে। তো মানু হচ্ছে আবার 50 টাকার চিংড়ি মাছ নিল। ও বললো মা আর তোমাদের আর বলবো না, ঝাঁকানাকা রোদ তো উঠেছে, সব জামাকাপড় মেলা, আবার তো ভিজালাম দেখলে, তো আবার কোন সময় নেমে থাকে। আজকে প্রায় 3-4 দিন ধরে জামা কাপড় কাচ্ছি না, এত ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি করার জন্যে ব্যস্ত ছিলাম। কাজল আসলো, হাঁসপুর গেলাম, হাবড়াই গেলাম, তো 3-4 দিন ধরে জামা কাপড় কাচ্ছি না, সব রয়েছে মানুষ জামা কাপড়। মানুষ বলছে মা কাচো, না হলে কিন্তু কার পরার মতন নেই। তো সব ভিজিয়েছি, তো কাচবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, ওই আমার টুনটুনি বুড়ি চিংড়ি মাছ বাচ্ছে। চিংড়ি মাছগুলো একটু ছোট হয়ে গেল, কিন্তু মোচা ঘন্টতে দেবো তো খারাপ লাগবে না। তো মানু এই যে বাছবে এখন, নেব বিছানে। হ্যাঁ, তো মানু একদিকে চিংড়ি মাছ বাছছে, আর আমি আর একদিকে মোচাটা না কালকে রাত্রিবেলা ছুলে রাখা হয়নি। তো এইগুলো কিন্তু দিনের বেলা করতে গেলে কিন্তু মানে টাইমটা লাগে। তো ওইদিকে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে এসছি, আর এবার একটু পরে আর কি কাচবো। তার মধ্যে দেখছি কি দেখো, এখানের ভিডিওটা কিন্তু একদমই অন্ধকার, যদিও আমার মোবাইলটা একটু খারাপের জন্যে, প্লাস এমনিও আকাশে অন্ধকারও করে এসছে। তো মানু এখানে কিছু ওরা হয়তো দাদু আর নাতনি মিলে মনে হয় আলোচনা করছিল, তো অনেকটা টাইম লেগে গেছে। ও বলছে আর একটা মোচা আছে গাছে, তো আমি বললাম ওটা আজকে পেরে রাখো, কালকে খাবো। দুটো মোচা আর কি। তো আমার যা একটা চেয়েছে, তো মানু বলছে মা বর্মা একটা চেয়েছেন, যে বর্মাকে তাহলে একটা দিয়ে দিস। টোটালে 3টে মোচা, মানে আর একটা বেরোবে, আমি যে তাহলে বর্মাকে একটা দিস, আমরা 2টো খাবো। আর আমরা তো আগে খেতামই না কোনো দিন, খুব বছরে 1-2 বার খেতাম, মানুর বিএমটির পরেই খাই। মোচা, থোর, কাঁচকলা, ডুমুর, প্রচণ্ড আয়রন, কুলেখাড়া, জ্যান্ত মাছ সবই খাওয়া বারণ ছিল, মুসুরির ডাল। তো এখন ওই টুকটাক খাই, যদিও মানুর আয়রনটা প্রচুর পরিমাণে রয়েছে, প্রায় তোমরা জানো 5400। তো ভেলুরে যাব, এবার আবার আয়রন টেস্ট হবে 4 মাসের মাথায়। তো এখন তাও একটু খাই আর কি, ঠাকুর করে শুধু প্রভুকে ডাকছি, প্রভু আয়রনটা কমিয়ে দাও। তো একটু তো মানে আর কি টাইম তো লাগবেই। তো এইদিকে আমি মোচা কেটে চলে এসেছি জামা কাপড় কাচতে, মানে কাচা কমপ্লিট হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম। তো মানু বলছে মা আমারগুলো আমি মেলে দিই, তো আমি বললাম ঠিক আছে তোরগুলো তুই মেলে দে।
আর আমারগুলো আমি মেলছি, মানে বড়গুলো বিছানার চাদর টাদরগুলো তো পাবে না, তো এই তারটা নিচু আছে যেহেতু ও এইগুলো মেলছে আর আমি বড়গুলো মেলে দিই। কিন্তু দেখো অনেকবার বৃষ্টি হয়েছে আজকে, কিন্তু শুকিয়েও গেছিলো, গরম আছে। প্রায় আমি এই জামা কাপড় মেলে রান্না করতে করতে রান্না করতে করতে 3বার জামা কাপড় তুলেছি, 3বার, তবু কিন্তু শুকিয়ে গেছিলো। তারপরে আবার দুপুরবেলা যখন লাস্টে মেলেছি, সন্ধ্যেবেলা যখন জামা কাপড়গুলো তুলি তখন শুকিয়ে গেছে। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে রান্না করব। ও এখনও সকালবেলা খাওয়া দাওয়া হয়নি কিন্তু। মানু তো ডিম সিদ্ধ খেয়েছে, চা বিস্কুট খেয়েছে, আর আম এনে রেখেছি, আম তো রয়েছে। মানুকে বললাম বাবা ওই এক কাজ কর, ফ্রিজ থেকে বের করে আমগুলো বের কর, তুই বের করে দাদুকে দে, তুইও খা। এই দেখো এইগুলো কিন্তু সকালবেলায় মেলেছি, সকালবেলার থেকে 2বার কিন্তু তুলা হয়ে গেল। এই তুলা উঠা করতে করতেই দিনের শেষ হয়ে যায় কাজে। তো কি একটা কথা হচ্ছিল এখানে, বিশাল মজা হচ্ছিল, মানু আমি আর বাবাও ছিলাম। তার মেলার কথাই হচ্ছিল আর কি। তো ওদের যে কলা গাছের পাতা পড়ে আমাদের বাড়িতে, তো আমি বলছিলাম আজকে লগাটা আনবি তো, আমি যতদূর হাত পাই আমি আর কি মানে পাতা কেটে দেবো আর কি। তো এই নিয়ে আর কি হাসাহাসি করছি। রান্নার কিন্তু সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্না বসাবো আর নামাবো। এইদিকে কিন্তু আমি মোচাটা কিন্তু সিদ্ধও বসিয়ে থুয়ে এসে এইদিকেও কাজ করছি। আর ভাবছি যে রান্না করব, মানু তো আজকে বাড়িতে খাবে না, প্রথম একবার ভেবেছি, তারপরে আর একবার বললাম না বাবা কটা বাড়িতে খাবি, মানুর তো নিমন্ত্রণ। আর এই যে সেই আম, বলছো মা দাদু কোথায়, দাদুকে খুঁজেই পাচ্ছি না। আমি বলছি দেখ তো কোথায়, তারপরে মানু আবার খুঁজে খুঁজে নিয়ে এসছে কোথায় যেন ছিল। এবং দাদুকে বল খেয়ে নিতে, ভয়েস দিচ্ছি আর বাইরের দিকে তাকাচ্ছি, আকাশটা অন্ধকার করে এসছে, বাইরে জামা কাপড় মেলা। তো এই যে আম মুড়ি মানু মাখলো, আমাকে একটু খাইয়ে দিল, আবার ও নিজেও খেলো আর বাবাকে দিল। তো চলো এবার রান্নাবান্না করি। যেটা মোচার মানে ঘন্ট করব সেই মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর যেটা বড়া করব সেটা রয়েছে, ওটাও একটুখানি মানে ভাপিয়ে নেবো আর কি। তাহলে কি বলো তো, ওই আয়রন জলটা বেরিয়ে যায়। আর বিচি কলার মোচা তো এমনি টেস্টফুল হয়। এদিকে দেখো চিংড়ি মাছ কিন্তু আমি বেছে ওই যে ওখানে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই মোচাটা সিদ্ধ হয়ে গেল, আবার ওটাও আবার সিদ্ধ করবো, একবারে দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি একবারে দিইনি, আবার এক কাজ 2বার করতে হচ্ছে। আজকে কর্নফ্লাওয়ার নেই, আজকে বেসনটা দিয়ে করব, কিন্তু মানে সুন্দর হয়েছিল। দেখো রান্না সব কিছু নিজের কাছে, যদি মন দিয়ে মনোযোগ দিয়ে করা যায় রান্না এমনি টেস্ট হয়। হ্যাঁ অবশ্যই 2-1 দিন তো খারাপ হবেই রান্না। এই দেখো আর একটা মোচা বাবা পারলোই, এক্ষুনি পারলো। তো আমি বললাম যদি দিদি আসে দিদিকে দিয়ে দেবে, দিদি বললো নেবো, কিন্তু ওই যে আজকে দুষ্টুর জন্মদিন, বলছে কি এই একটা মোচা এত লোকের ভিড়ে হবে না, প্রথম বলেছিল করবে, তারপরে কিন্তু আর হচ্ছে দিদি নেয়নি। আমি বলেছি তুমি নিয়ে যেও, তারপরে নেয়নি কেন জানি না। তো এইদিকে দেখো কাটাকুটি হয়েছে সব, এইখানে রয়েছে, এই যে বললাম না মানে কাটাকুটি যে করলাম, লেবু রাখা হলো, তারপরে আর কি আমরা রাখা হলো, ও আমরা দিয়ে টক ডাল করেছি, আর কিছু আমরা রেখে দিয়েছি, লেবু রাখা হয়েছে শরবত খাওয়ার জন্যে। কালকে মানুর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার কয়েকদিন নুন চিনি লেবুর জল দিতে হবে। দেখতে দেখতে যাওয়ার টাইমটা হয়েও চলে আসছে, কি করে যেন 4টে মাস পার হয়ে গেল বাড়ি এসেছি। আমি এই প্রথম আমি 4 মাস পরে ভেলোরে যাচ্ছি, না হলে তোমরা দেখেছো চোখের সামনে 1-2 মাসের মাথায় মাথায় যাই। তো অনেকের প্রশ্ন বা মানুর বাপিও আমাকে খুব মুখ করে, হ্যাঁ এত বছর হয়ে গেছে এখনও ভোটার এই বাড়িতে আনো না, এখনও ভোটার এই বাড়িতে আনো না। কারণ যেখানেই যাচ্ছি আমি মানে কাগজপত্রের জন্য একবার আমার দে সরকার আর একবার দাস দিতে হচ্ছে। সবাই না বলে কি ওরে বাবা এত বড় নাম, তার সাথে টাইটেল হচ্ছে দাস আর দে সরকার দিতে হচ্ছে। তো চলো সবটাই তোমাদেরকে আজকে খুলে বলবো কেন আমি এত বছর ধরে ভোট এখনও আনিনি। তো এই যে বন্ধুরা মোচার বড়া, আজকে রান্নার বেশি একটা ঝামেলা করছি না, কারণ যাকে নিয়ে রান্নার মানে যে খাবে আর কি, সেই যদি না খেতে পারে, মানে মানুর হচ্ছে নিমন্ত্রণ, দুষ্টুর জন্মদিন মানে মাঝখানে চলে গেল তোমরা দেখলে, তো সেই সময় তো করা হয়নি, সবারই এক্সাম চলছিল, আর দুষ্টুর পরীক্ষা শেষ হয়ে গেছে, শুধু মানুর কালকে পরীক্ষা শেষ হবে। আর ওদের বাড়িতে আজকে জন্মদিন, মানে দুষ্টুর মাসি মামি তারপরে মাসি শ্বশুরবাড়ির লোকজন সব আসবে, তো মানুর ওখানে নিমন্ত্রণ, মানু ওখানে খাবে। তো চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে ওই মোচা ঘন্ট করব। আর টক ডাল, তো ডালটা তো করতেই হয়, আমাদের বাড়ি ফেমাস, ডাল ছাড়া কেউ খেতে পারে না, মানে আমি না আর কি,
এরা এই বংশের মানে আমার শ্বশুরবাড়ি বংশের ছেলেরা আর কি টক ডাল ছাড়া খেতেই পারে না। তো বাবার জন্য ডাল করতে হয়। আর আকাশটায় কতবার জামা কাপড় তুললাম আর মেললাম। ওইদিকে তেল গরম হচ্ছে। তো মানুকে বললাম বাবা তুই স্নান করে নে, 12টা বাজে, আমি মোচার বড়া করে দিই। ভাত তো হয়েই গেছে, মোচা সিদ্ধ, বড়ার মোচা সিদ্ধ সব হয়ে গেছে। তো আমি বললাম যে তুই স্নান কর, স্নান করে ও দোকানে রয়েছে, বাবা দোকানে নেই, কোথায় কোথায় যেন চলে যায়। তো মানু দোকানে রয়েছে, আমি বলে আসলাম যে তুই ইয়ে কর, স্নানটা করে নে, কখন নিমন্ত্রণ বাড়িতে তো লেট, বাবা চানটা করে নাও, হচ্ছে অনুষ্ঠান বাড়িতে লেট হতেই পারে, তুমি বাড়িতে কটা ভাত খেয়ে নাও। ভাত হয়ে গেছে, তো চলো এবার বড়াটা করে নি, তেল গরম হয়ে গেছে। এবার 2টো আলু নিয়ে আয়, আমার তো আলুর কথা। মানু আমাকে 2টো আলু এনে দিয়ে চলে গেল স্নান করতে। আমি গরম গরম মানে বড়াটা করে দিলাম, ও কটা ভাত খেয়ে নিল, কারণ তারপরে ধীরে সুস্থে খাক, ওদের বাড়িতে রান্নাবান্না হোক, একটু ছোটো মানুষ তো, আর সকালবেলা ভাত খায়নি। আর তোমরা জানো আমাদের বাড়িতে দেখো, আমার সারাদিন ভাত না হলেও রুটি হলে আমার রুটি খুব প্রিয়, কিন্তু দেখো একার জন্য কিন্তু রুটি করতে মন চায় না। এবার সবাই যদি খায়, সবাই টিফিন খাবে বা রাত্রিবেলা ভাত থাকলে কটা রুটি করলাম হয়ে গেল, কিন্তু এদের ভাত লাগেই। আমার মানুর যদি মাংস হয় 4 বারের জায়গায় 5 বার ভাত খাবে দিনে, কিন্তু তবু ওদের ভাত লাগবেই। তো মানুষ সকালবেলা ভাত খায়নি, এই কারণেই তাড়াতাড়ি বড়াটা আগে ভেজে দিই, তারপরে ওইগুলো রান্না করব। কিন্তু মানুষ স্নান করে আস্তে আস্তে ভাত খেতে খেতে কিন্তু আমার হচ্ছে মোচা ঘন্ট সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো। তো বন্ধুরা স্নান করে এসছি, তো এই যে গরম গরম মোচার বড়া এখন আবার গরম করলাম। মানুর আমি এখানে সব গুছিয়ে থুয়ে গেছি, মানুর ভাত খাওয়া হয়ে গেছে। তো মানুর হচ্ছে ভাতের থালায় এই যে আমি ভাত নিয়ে নিলাম। আমি বললাম কখন যাবি নিমন্ত্রণ খেতে, লেট তো হতেই পারে, সকালবেলা আমমুড়ি আর ডিম সিদ্ধ চা বিস্কুট খেয়েছিস, এখন কটা ভাত খেয়ে নে সকাল সকাল। তো আমরাও তো সব আমি খাইনি, মানে বাবা খেয়েছে, আমমুড়ি খেয়েছে। আর এই যে বাবার ভাত বেড়ে দিয়েছি। আর মানু বলছে মা চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট করেছো, ভীষণ টেস্ট হয়েছে, আর একটা আছে কালকে করব। তো এই দেখো মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, মানু বলছে ভীষণ টেস্ট হয়েছে, আর বলছে মা বড়াটাও হেভি টেস্ট হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ভিডিও এডিটিং করে ভিডিও শেপে বসিয়ে দিয়েছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিল, মানে কমেন্ট বা মানুর ভাপে খুব মুখ করে। পরশুদিনকে যখন আমি মানুর স্কুলে যাচ্ছি, ভয়েস দিতে দিতে অন্ধকার হয়ে গেল, বৃষ্টিও আসলো, আবার এখন রোদ উঠেছে। তো আমি ভয়েস দিতে দিতে বললাম না যে বৃষ্টি আসে। তো যাই হোক, আমার ভোটার কার্ড, মানে আমার তো বিয়ের পরে, আমার তো তখন 18 বছর হয়নি, এই 15.5-16 বছরে আমার বিয়ে হয়ে গেল। তারপরে আমার ভোটটা হলো, আমার একটা বোনের, মানে পাশের বাড়ি কাকার মেয়ের, এই যে আমার যে আপন পিসি শাশুড়ির ছেলের সাথে যে বিয়ে হয়েছে, তো ওকে দিয়ে মানে আর কি আমি ভোটার সব কিছু ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম, ভোটটা আর কি হয়ে গেছিলো। তারপরে তোমরা তো বিয়ের 1 বছরের মাথায় তো মানু হয়ে গেল, মানে 1 বছর পরে, 1 বছরের মাথায় পেটে আসলো, তারপরে 1 বছরে হয়ে গেল মানু। তখন অত মানে, এখন দেখো আমাদের যত দিন দিন বয়স হবে তত আমাদের বুদ্ধি বাড়ে। তখন সংসারের একরকম আমাদের বুদ্ধি ছিল, এখন একরকম বুদ্ধি ছিল। আর মানু হওয়ার 6 মাস পরে মানুর থ্যালাসিমা ধরা পড়লো। তারপরে যাই হোক, সংসার ভালোই চলছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সব রকমই ছিল। তো তারপরে আস্তে আস্তে মানুষ যত দিন দিন যাচ্ছে, মানুষ শরীর খারাপ হচ্ছে বেশি, তখন ঘন ঘন রক্ত লাগছে। তারপরে যাই হোক, 2020-তে তো কেমন লকডাউন গেছে সেটা আমরা সবাই জানি, ইতিহাসে সাক্ষী করার মতন। তখন মানুর বাপিরও পরিস্থিতি খুবই খারাপ, পুনায় ছিল। তো 2020 থেকে 2026 এই অবধি আমি চলে যাচ্ছি 6টা বছর ধরে। তো ভোটার আনবো করে সত্যি কথা বলতে 2020-তে আমাদের শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেল, তখনও মানুর বাপি বাড়ি আসতে পারিনি। তারপরে 2020-তে মানুর বাপির কাছে আমি পুনায় চলে গেলাম। চলে যাওয়ার পরে তখন মানুর কিন্তু হচ্ছে মাসে 4টে করে রক্ত লাগতো। তো অসুস্থ মেয়েকে নিয়ে পুনায় গেলাম, খুবই সমস্যার মধ্যে ছিলাম। তারপরে ওখানে কিছুদিন থেকে আবার বাড়ি আসলাম। আসার পরে 2021-এ ডিসেম্বরে ভেলোরে চলে গেলাম। 2022-19 জানুয়ারি মানুর অপারেশন হলো। 2022-এ জানুয়ারিতে অপারেশন হলো, ফেব্রুয়ারিতে বাড়ি আসলাম। আবার মানুকে 6-এ ভর্তি করলাম, 6-7-এ ভর্তি করলাম। 6 আর 7 তো স্কুলই করতে পারিনি।
তো এখানে ভর্তি করতে করতে আবার চলে গেলাম ব্যাঙ্গালোরে, কারণ মানুষ 2020-তে 2021-এ আমি বিএমটি মানে 2020-তে যখন ওর 4টে করে রক্ত লাগতো, তখন তো বুঝতামই না বিএমটি কী জিনিস। তার তো অনেক বড় ঘটনা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে মানুর বিএমটি করব চলে গেলাম, পয়সার দরকার, খুবই পয়সার দরকার। 22, 23, 21 কাটিয়ে দিলাম ব্যাঙ্গালোর, 23 কাটিয়ে দিলাম, 24-এ মানুর বিএমটি হলো। আমার বিশ্বাস করো, আমার যে ভোটার আনতে হবে, আমার ওইদিকে কোনো নজর ছিল না, হ্যাঁ যদি করতাম এই ব্যস্ততার মধ্যেও করতাম। বিএমটি বললে বিএমটি না, যে বিএমটি করবে সেই জানে। তখন প্রচুর ডকুমেন্টস মানুষ জোগাড় করতে হবে, মানে ওর বাপির ইনকাম সার্টিফিকেট। হ্যাঁ, ও তো ব্যাঙ্গালোরে কাজ করতোই, কারণ কাজ না করলে তখন বন্ধনের লোন চলছিল। এবার ওর তো কাজ করতেই হবে, ও কোনো একটা কাগজপত্র কিচ্ছু জোগাড় করে নাই, সব আমি জোগাড় করেছি। বিশ্বাস করো, আমার কোনো ভোট নিয়ে মানে ভোটার যে আমার এই বাড়িতে আনতে হবে, আমার কোনো মাথায় ছিল না। যেদিনকার থেকে মানু হয়েছে, থ্যালাসিমার যে বিএমটি করতে হয় এটা আমি জানতাম না। আমাকে কলকাতার ডাক্তার কোনো দিন বলেনি, 16 বছরেও বলেনি। আমাকে হচ্ছে যখন ভেলোরে ফার্স্ট টাইম যাই পুরনো সিএমসিতে 2016-তে, তখন বিক্রম স্যার বলেছে এর একমাত্র ওষুধ, যেহেতু তোমার মেয়ে পুরো বিটা থ্যালাসেমিয়া মেজর, মানে যেটা সব থেকে মারাত্মক থ্যালাসেমিয়া, সেটাই আমার মানু, এটার বিএমটি ছাড়া কোনো পথ নেই, হয় আমাদের নেক্সট বেবি নিতে হবে। আর তখন 45 লাখ। আর তখন বিক্রম স্যারের মেজাজ কি ছিল, আর এখন তো স্যার কত ভালোভাবে কথা বলে, সেই জায়গাটায় আমি এসছি। বিশ্বাস করো, আমার জীবনে একটাই প্রতিজ্ঞা ছিল যে আমি মেয়ের বিএমটি করবই, সে যেইভাবেই হোক। ওর বাপি তো কিছুতেই, অবশ্যই সেই সব গল্প শেয়ার করব, ওর বাপি কিছুতেই বিএমটি করবে না মেয়ের। অনেক যুদ্ধ, অনেক তুফান, অনেক কিছু গেছে, আর ওর তো কথাই ছিল আমাকে ছেড়েই দেবে। 16 বছর 17 বছরে তো আমাকে 1700 বার ডিভোর্স দিল, আর আমি তো আমার লক্ষ্যের থেকে নড়িনি। তো আমাকে যারা কমেন্ট করেছো কেন আমি এত বছরেও ভোট আর আনিনি, বিশ্বাস করো আমার যে ভোট এই বাড়িতে আনতে হবে, আমার সেই দিকে কোনো ধ্যান ছিল না। আমার ধ্যান জ্ঞান সব কিছু ছিল আমি বিএমটি করবো মেয়ের, বিএমটি, শুধু বিএমটির দিকে আমার ধ্যান জ্ঞান ছিল। তাছাড়া কিন্তু আমার কোনো ধ্যান জ্ঞান ছিল না কি কাগজপত্র আনতে হবে না আনতে হবে। এত কাগজপত্র করেছি, এত বিডিও অফিসের লোক এত চিনে গেছে, বা অঞ্চলে এত লোক চিনে গেছে, তাহলে কি আমি ভোটারটা আনতে পারতাম না? এত কিছু করেছি, সব কিছু তো একার মাধ্যমেই করেছি। ও তো ব্যাঙ্গালোরেই পড়েছিল, ব্যাঙ্গালোর থেকে এসছি, ভেলোরে গেছি, আবার এসছি, আবার গেছি, আবার করেছি। তারপরে এই যে আমাদের সিএম পিএম সবই তো ফিল আপ। তারপরে টোটালে আমি 35টা চিঠি ছেড়েছিলাম, শাহরুখ খান, সালমান খান সবার কাছে চিঠি ছেড়েছিলাম, সব খেলোয়াড়দের কাছে। পাইনি তো কোনো জায়গায় সাহায্য, সব এক হাতেই করেছি, এক হাতে সব করেছি। 35টা চিঠি ছেড়েছিলাম 35,000 টাকা দিয়ে, যাতে কারেন্ট তাড়াতাড়ি যায়, সব এক হাতেই করেছি। কিন্তু আমি যে আমার ভোটার আনতে হবে, আমার এটাই মাথায় ছিল না। শুধু আমার মাথায় একটাই ছিল, আমার মেয়েকে যেইভাবেই হোক আমার মেয়েকে সুস্থ করতেই হবে। সে আমি মরি বাঁচি সব বিক্রি করে দেবো, শুধু আমার মেয়ে সুস্থ করতে হবে, এটাই আমার টার্গেট ছিল। আর সেই টার্গেট আমি নিশানা করতে পেরেছি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমার এবার চেষ্টা করব। কাজল বলল যে তুমি ভেলোরের থেকে আসো দিদি, আসলে আমি ওখান থেকে অঞ্চল থেকে লিখিত এনে এখানে আমি অনলাইনে কথা বলে এসেছি। বললো তুমি শুধু ভেলোরের থেকে আসো, না এই কাজলেরও কষ্ট হয়, যখনই আমার ভোটার লিস্টে লাগে ওরও দৌড়াদৌড়ি করতে হয়, আমারও দৌড়াদৌড়ি করতে হয়। বলছে তুমি ভেলোরের থেকে আসলেই করে দেবো আমি। তো এই হচ্ছে কথা, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই যে সন্ধেবেলা মানুকে দুধ দিলাম, আর বললাম না আজকে সব জামাকাপড় 3 বা 4 বার বৃষ্টি আসলেও কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো, মানে রোদের প্রচণ্ড তেজও ছিল। তো আজকে মনের সুখে কিন্তু কিছু জামাকাপড় গুছিয়ে মানে একদম শুকিয়ে নিয়েছি। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমরা কিসের মধ্যে কেমন ছিলাম। সত্যি আমরা যাযাবরের মতন ছিলাম 6টা বছর, পুরো যাযাবর, তারও আগের থেকেই ছিলাম। তো সেই সব কাহিনীগুলো আর বললাম না। বাড়ি ছাড়া, বাড়ি বিক্রি করা, সত্যি এই বাড়ির থেকে ওই বাড়িতে চলে যাওয়া, আমরা সত্যিই যাযাবর ছিলাম গো। আজকে তোমরা আমাকেই দেখছো যে 1.5 মাস বলছি না, 1.5 বছর মানুর এই বিএমটি হয়েছে, প্রায় 18 মাস কমপ্লিট হয়ে 19 মাস। তো আজকে আমরা 1.5 বছর ধরে এরকমভাবে হয়তো ঠিকঠাক মতন মানুর পড়াশোনার জন্য এখানে আছি। তাও মাঝে মধ্যে মন খারাপ হলে মনে যেন কি বেরিয়ে যায়, মাঝে মধ্যে মনে হলে মানে মন যখন মানে কিছু হয় আর কি বাড়িতে, কারণ আমার তো কিছু বলতে কিছু নেই। তো যার যখন মন চায় সে তখনই পুতুলের মতন আমাকে নাচায়।
তো মানুকে দুধ দিয়ে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে করব চা। আর মানুর তো পড়াই নেই এই কয়েকদিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল বিকেল ঠিক 5টায়। ভিডিওটা যদি কোথাও একটুখানিকেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের একটু একটু করে ভালোবাসায় যেন একটু একটু করে আগাতে পারি, তোমরা আশীর্বাদ করো মানুকে। কারণ তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যেই পরিমাণে আশীর্বাদ করো আমার মানুষ জন্যে, আমি হয়তো এই প্ল্যাটফর্মে না আসলে আমি বুঝতেই পারতাম না